হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তোমরা আমার ড্রেসটা বা গেটআপটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে সেই ভিডিও যেটা নন বেঙ্গলি ব্রাইড করতে যাওয়ার আগে আমি ক্লিপগুলো নিয়েছি। ডেটটা ছিল 13ই ডিসেম্বর, রিসেপশন ব্রাইড। আর এই রিসেপশন ব্রাইডের লোকেশন ছিল হাসন। আর এই আউট অফ তারাপীঠ কাজটা করতে যাওয়ার আগে আমার প্রচন্ড অসুবিধা হচ্ছিল। আমি সেরকম ভাবে হেল্পিং হ্যান্ড কাউকে পাচ্ছিলাম না। কারোরই কিছু না কিছু কাজ থেকেই যাচ্ছিল। আর অনেক চিন্তা ভাবনা করার পর আমি ইপসিতাকে কল করলাম, আর সে আমার এক কথায় রাজি হয়ে গেল। আর আমরা একসঙ্গে বেরিয়ে পড়লাম এই রিসেপশন ব্রাইডের কাজটা করতে। তোমরা তো সবাই জানো আমার নিজের গাড়ি আছে, সুইফট ডিজায়ার। তা সত্ত্বেও আমি অটো ভাড়া করে গিয়েছিলাম সেদিন কালুয়া। তার কারণ হচ্ছে আমার নিজের অতীতকে কখনো আমি ভুলে যেতে চাই না। আমি অতীতকে মনে রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই। আমার গাড়ি আছে বলে আমি এই নয় যে আমি বাসে ট্রাভেল করবো না, আমি বাইক চালাতে জানি বলে এই নয় যে আমি পায়ে হেঁটে কোথাও ঘুরবো না। আমি সমস্ত রকম পরিস্থিতিকে নিজের শরীরের সঙ্গে সইতে ভালোবাসি। আর আমার মনে হয় এই অভ্যাসটা না প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত। আমি এই নন বেঙ্গলি ব্রাইডের বুকিংটা পেয়েছিলাম অরন্ধতির মাধ্যমে। অরন্ধতি হচ্ছে আমার এক পুরনো ক্লায়েন্ট। আমি যখন গাড়িতে করে যাচ্ছিলাম তখন ব্রাইডের বাড়িতে কল আসে আর বলে বিজয় কুমার সিনহার বাড়ি যাবো, বলো দেখো সবাই চিনিয়ে দেবে। আর সত্যি ওই নামটা এতটাই ফেমাস যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করছে সেই বলে দিচ্ছে বাড়ি লোক। যাই হোক, আমি অনেক বকবক করতে করতে দেখো আমি আমার লোকেশনে পৌঁছেও গেছি। আর পৌঁছে গিয়ে দেখলাম আমার ব্রাইড এখন ঠান্ডায় জুবুথুবু হয়ে মুড়ি খাচ্ছে। আর না, আমি ভেবেছিলাম ওখানে পৌঁছানোর পর আমি একটা শান্তি নিঃশ্বাস নেবো, কিন্তু ওখানে পৌঁছে গিয়ে না আমি আরো বড় সমস্যায় পড়ে গেলাম। ওখানে গিয়ে দেখলাম যে আমাকে কন্ট্যাক্ট করেছিল সেই শুধুমাত্র বাংলা বলতে পারে বা বাংলা বোঝে, আর আদার্স কোনো ব্যক্তি ওখানে বাংলা বলা তো দূরে থাক, বাংলা বোঝেও না। আর আমি সেই পরিস্থিতিতে পড়ার পর নিজেকে তো পাগল মনে হচ্ছিল। এবার আমি কি করবো? আমি তো নিজেই 70% হিন্দি বুঝি বাট বলতে পারি না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কাজটা কিভাবে বার করবো? আর হ্যাঁ, সেই দিনের ব্রাইডটা আমাকে বলেই দিয়েছিল যে আমি সম্পূর্ণরূপে বিহারি লুক চাই। আমার কোনোরকম ভাবে যেন আমাকে দেখে বাঙালি না, মানে সামনের লক্সটা কোন জায়গা থেকে ঝুলবে, কতটা গোছ হয়ে ঝুলবে, চুলটা কেমন ভাবে ফুলবে, গ্লিটার চোখে কতটা পর্যন্ত উঠবে, সবটাই কিন্তু তার চয়েস রয়েছে। আর সেই পরিস্থিতি নিজেই হ্যান্ডেল করেছি। তার চয়েস কিরকম সবটা বোঝার চেষ্টা করেছি, আমার মনের কথা তাকে বোঝানোর চেষ্টা করেছি, তার মনের কথা আমি বোঝার চেষ্টা করেছি। আর কাজটা সাকসেসফুল ভাবে বেরিয়েছে। কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।